আমি বেঈমানি মুনাফিকি এটা করব না। আমি একজন ইমানদার মানুষ হিসাবে যতদূর সজ্ঞানে পারি আমি কাজ করব। আমার অতীত রেকর্ড এটাই বলে, আমি দলমত ঊর্ধ্বে উঠে, জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে আমি সকলের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমার ভুলভ্রান্তি যে নাই এটা আমি বলবো না, মানুষ মাত্রই ভুলভ্রান্তি। আমি যোগাযোগ মন্ত্রী হিসেবেও যখন ছিলাম 1991 সালের পরে, আমি প্রত্যেকটা এমপির জন্য কাজ করেছি। এটা আওয়ামী লীগের হতে পারে, জাতীয় পার্টির হতে পারে, জামায়াতের হতে পারে, কিন্তু প্রত্যেক কোনো এমপি বলতে পারবে না যে আমার এলাকাতে কাজ হয় নাই। আমাকে বলা হয়েছিল দলের পক্ষ থেকে আপনি শুধু বিএনপির জন্য কাজ করবেন। তা বলছিলাম যে আমি পদত্যাগ করে চলে যাব, কারণ আমি শপথ নিয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসাবে। আমার শপথটা কিন্তু বিএনপির মন্ত্রী হিসাবে না। সুতরাং আমি এখানে কোনো পার্থক্য করব না। আমি যদি না পারি পথ ছেড়ে দেব, কিন্তু আমার কাজের মধ্যে কোনো হেরফের হবে না। আমি বেঈমানি মুনাফিকি এটা করব না। আমি একজন ইমানদার মানুষ হিসাবে যতদূর সজ্ঞানে পারি আমি কাজ করব। আমার অতীত রেকর্ড এটাই বলে, আমি দলমত ঊর্ধ্বে উঠে, জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে আমি সকলের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমার ভুলভ্রান্তি যে নাই এটা আমি বলবো না, মানুষ মাত্রই ভুলভ্রান্তি। আমরা তো পৃথিবীতে আসছি ভুলের কারণে। বাবা আদম আলাইহিস সালাম যদি গন্ধম না খাইতেন, আল্লাহর আইন অমান্য না করতেন, তাহলে তো আমরা পৃথিবীতে আসতাম না। বাবা আদম ভুল করেছিল, তার জন্য তো আমরা আসছি। তো মানুষ মাত্রই ভুল। আমি প্রশাসনের নতুন লোক না। আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে 1952 সাল থেকে, ভাষা আন্দোলনের মাধ্যমে। তখন রাজনীতি করেছি না বুঝে, বুঝে রাজনীতি শুরু করেছি 1971 সালের বিদ্রোহের মাধ্যমে। পাকিস্তানের বিরুদ্ধে একজন ক্যাপ্টেন হিসাবে বিদ্রোহ করেছে। তো সুতরাং আপনি বুঝতে পারেন, অতদূর যদি ম্যাচিউরিটি না হতো তাহলে জীবনের ঝুঁকি নিয়ে জান দেওয়ার জন্য বাংলাদেশিদের জন্য যেতাম না, দেশ স্বাধীন করতে যেতাম না। সুতরাং আমার পক্ষে দলমতের ঊর্ধ্বে উঠে জনগণের জন্য কাজ করা এটা নতুন কোনো বিষয় না। আমি দেশের জন্য যা যা করার প্রয়োজন সেটা করব। আমি দল মতের ঊর্ধ্বে উঠে যখন যে সরকারটা থাকবে, ওই সরকারের যে এজেন্ডাগুলি থাকবে, এটা যদি দেশের জন্য ভালো হয় একসাথে মিলে কাজ করব। বাংলাদেশ যখন ওই বিপদের সম্মুখীন হয়েছে তখন কিন্তু আমি সম্মুখভাগে ছিলাম। 1971 সালে যখন সমগ্র জাতি এক দিক নির্দেশনাহীন অবস্থায় ছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আমরা বিদ্রোহ করেছিলাম। ওনাকে আমি নিজেই কালুঘাট বেতার কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম, পাশাপাশি বসাছিলাম। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন উনি। তখন আমার বয়স কী ছিল? আমি একজন ক্যাপ্টেন, একজন তরুণ ক্যাপ্টেন হিসাবে যখন সেদিন জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য এই কাজটা করতে পারি, এর পরবর্তী পর্যায়ে কী হলো? 19টা কু হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। প্রত্যেকটা কু আমি কোনো অস্ত্র ছাড়া সম্মুখভাবে থেকে এটা মোকাবেলা করেছি।